রাধে রাধে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও সাগরকে তেমন একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো আজ হচ্ছে ইন্দিরা একাদশী। তো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। তো ইন্দিরা একাদশী, শুধু ইন্দিরা একাদশী না, একাদশীর মাহাত্ম্য পাঠের ফলে বা শুনলে বা পাঠ করলে অনেক পুণ্য অর্জন করা যায়। তো যাই হোক, সবাই একবার মনোযোগ সহকারে ইন্দিরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। ইন্দিরা একাদশী। আশ্বিন কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়। নিরগামী পিতৃপুরুষগণের, বাপরাশি বিনষ্ট হয় নিরগামী পিতৃপুরুষগণের। তো ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহেশমতি নামে নগরে শত্রু ও দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরিপূজন, ভক্ত সেবা, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবশ্রীকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পুজো করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদুদ্ধি সদমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বলেন, হে দেবশ্রী, আপনার অনুগ্রহে আমার সর্বোচ্চ কুশল। আপনার দর্শনে আমি সর্বোচ্চ কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয়ী বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বলেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম। তোমার পিতা, তিনি আমায় বললেন, হে দেবশ্রী, দেখতে পেলাম তোমার পিতাকে। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবশ্রী, মহেশমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্রকে বললেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। ভালো করে শুনবেন বন্ধুরা। তো সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বলেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিনে প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুর সঙ্গে ভগবত গুণাখ্যান আদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্মা শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিরগামী পিতা ও শ্রী বিষ্ণুলোক গমন করে। দেবশ্রী নারদের উপদেশে মহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজা সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্মে শ্রবণতে কীর্তন সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রীবিষ্ণুর সান্নিধ্যে লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো বন্ধুরা, আপনারা সবাই শুনতে পেয়েছেন এই একাদশীর মাহাত্ম্য কি, এই একাদশী করলে কি পুণ্য হয়, কি লাভ হয়। আপনারা নিশ্চয়ই এই আশ্বিন মাসের ইন্দিরা একাদশী করলে অবশ্যই যারা পিতৃপুরুষগণ আছেন নরগ্রামী হয়ে, তার যদি এই একাদশী নিষ্ঠা করে সব কিছু নিয়ম মাফিক পালন করে একাদশী করা হয়, তাহলে অবশ্যই ভগবদ্ধাম প্রাপ্তি হয়। ওনাদের ভগবদ্ধাম প্রাপ্তি হয়, মানে পিতৃপুরুষগণের ভগবদ্ধাম প্রাপ্তি হয়। তো আপনারা যারা যারা পারবেন এই একাদশী অবশ্যই পালন করবেন, নিষ্ঠা করে সব কিছু করবেন। আর এই একাদশী পাঠ ও শ্রবণ অবশ্যই করবেন। যথাসাধ্য চেষ্টা করবেন নিষ্ঠা করে একাদশীটা পালন করতে, যাতে আপনাদের পিতৃগণ ভগবদ্ধাম প্রাপ্তি হয়। আর সেইভাবে আপনারা করলে অবশ্যই আপনাদের পুত্রগণও করবেন। তো আমার কাছে আর কিছু বলার নেই বন্ধুরা।
তো সবাই মিলে একবার বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার মাহাত্ম্য যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজটাকে ফলো করে দেবেন, আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে, সবাই যাতে এই একাদশীর পাঠটা শ্রবণ করতে পারে, আর সবাইকে মানে শোনানোর জন্য সবাই যাতে শ্রবণ করতে পারে সেইভাবেই আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, আমার পুজো টুজো কমপ্লিট শেষ, আমি পুজো টুজো শেষ করে এই একাদশীর মাহাত্ম্য পাঠ করলাম। কৃষ্ণমালা আপনারা এই একাদশী যদি থাকেন তাহলে অবশ্যই কৃষ্ণমালা 25 মালা জপ করবেন। একাদশীর দিনকে 25 মালা জপ করতে হয়, আদারওয়াইজ 16 মালা করে জপ করতে হয়। নিষ্ঠা পড়ে 25 মালা একাদশী কৃষ্ণমালা জপ করবেন, আর শ্রীকৃষ্ণ অষ্টদশ শতনাম পাঠ করবেন, আর একাদশীর নিয়ম করে একাদশীটা পালন করবেন, আর একাদশী পাঠটা শ্রবণ করবেন। একাদশী পাঠ করবেন, নয়তো শ্রবণ করবেন। তো চলো গাইস, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়, শ্রী রাধা মাধবের জয়, জয় শ্রী রাধে রাধে।